তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের মাধ্যমিকের বিগত ৫ বছরে যত বাংলার এমসিকিউ প্রশ্ন এসছে, সমস্ত প্রশ্ন উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ক্লাসে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করব, যেগুলো বিগত তোমাদের ৫ বছরে এসছে। দেখো, যেকোনো পরীক্ষা দেওয়ার আগে তোমাদের বিগত বছর অর্থাৎ আগের বছরে কোন প্রশ্নগুলো এসছে বা কোথা থেকে প্রশ্নগুলো এসছে, প্রশ্নের ট্রেন্ড কেমন, সেগুলো জানলে কিন্তু তোমাদের পরীক্ষার একটা সুবিধা হয়। বিগত বছরের যদি প্রশ্নগুলো তোমরা ভালো করে একবার হলেও করে যাও, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্ন হয় বা কেমনভাবে প্রশ্ন হয় বা কোন প্রশ্নগুলো এসছে। বা বিগত বছরের কিছু প্রশ্ন কিন্তু পরের বছরে রিপিট হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের বিগত অন্তত ৫ বছরের প্রশ্ন কিন্তু পরীক্ষা দেওয়ার আগে করে যাওয়া উচিত। সে মাধ্যমিক পরীক্ষার্থী হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা যেকোনো পরীক্ষার্থী হোক কেন কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্ন কিন্তু একবার হলেও এনালাইজ করা উচিত, যে বিগত বছর অর্থাৎ আগের বছরে কোন প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই একবার হলেও করে যাওয়া উচিত। তো আজকে কিন্তু তোমাদের অনেকের কাছে হয়তো প্রশ্নপত্র থাকে না। সেক্ষেত্রে আমি তোমাদের আগে এই ক্লাসে তোমাদের বিগত ৫ বছরের মাধ্যমিকে যে সমস্ত বাংলার এমসিকিউ প্রশ্ন এসছে, সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব উত্তরসহ। সাথে কিন্তু তোমাদের এই যে ৫ বছরের এমসিকিউর পিডিএফটা, সেটাও কিন্তু তোমাদের বিনামূল্যে সম্পূর্ণ শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। আর মাধ্যমিকে তোমাদের গল্প, কবিতা ধরে বাংলার কিন্তু এমসিকিউ প্রশ্ন অলরেডি কিন্তু আলোচনা করছি। সেগুলো দেখে আসতে পারো। আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এমসিকিউ বড় প্রশ্নর ক্লাস আমি করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে আসতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা চ্যানেলে গেলেই পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, তোমরা কিন্তু অবশ্যই পুরো ক্লাসটা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে বিগত বছরগুলিতে কোন প্রশ্নগুলি দেওয়া হয়েছে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলি এসছে। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, দেখো মাধ্যমিক বিগত ৫ বছরের বাংলা এমসিকিউ প্রশ্ন। এখানে ২০১৯ সাল, ২০ সাল, ২২, ২৩, ২৪, ২১ সালটা নেই, কারণ ২১ সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনার কারণে। তো শুরু করছি। দেখো, প্রথমে ২০১৯ সালে কোন প্রশ্ন এসেছিল একবার আলোচনা করি। ২০১৯ সাল, ১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর, সন্ধ্যা তারা। ২ নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। উত্তর হবে ৭ নং ডাউন প্যাসেঞ্জার। ৩ অপূর্বর পিতার বন্ধু হলেন। উত্তর, নিমাইবাবু। ৪ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়া রইল। কি ছড়িয়ে রইল? উত্তর হবে কাঠকয়লা। ৫ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর, নিজের প্রতি। ৬ কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? ৪টে অপশান ছিল, উত্তর হতো পাতার পোশাক। ৭ রাজশেখর বসুর ছদ্মনাম? উত্তর, পরশুরাম। ৮ বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আর একটি দোষ, এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের কথা উল্লেখ করেছেন? উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী। ৯ চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। উত্তর হবে তুলি। ১-১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে? উত্তর হবে কারক। ১-১১ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। উত্তর পদ নিম্নরেখ পদটি হবে, উত্তর হবে সম্বন্ধ পদ। ১-১২ যে সমাসে সমাস সমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে? উত্তর হবে কর্মধারায় সমাস। ১-১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রীহি সমাস। ১-১৪ আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে জটিল বাক্য। ১-১৫ বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অন্তর্গত দিক থেকে এটি, উত্তর হবে প্রশ্নবাচক বাক্য। ১-১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে ভাববাচ্যে। ১-১৭ তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো? উত্তর হবে তিনি টিকিট কেনেননি। তো এই ছিল ২০১৯ সালের ১৭টা প্রশ্ন। ২০২০ সাল, ১-১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। ১-২ নদের চাঁদের বয়স? উত্তর হবে ৩০ বছর। ১-৩ ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর ৮ অর্থাৎ ৮ বছরের বড়। ১-৪ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রথম স্বর্গ। নেক্সট ১-৫ তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। ১-৬ গান বাঁধতে সহস্র উপায়, কে গান বাঁধবে উত্তর হবে কোকিল। ১-৭ পালকের কলমের ইংরেজি নাম হলো? উত্তর হবে কুইল। ১-৮ কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন? উত্তর হবে অপশন নাম্বার খ দার্শনিক।
একের 9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি উত্তর হবে কালিদাসের। একের 10 অনুসর্গ দৃষ্টান্ত কোনটি, উত্তর হবে জন্য, অপশন নাম্বার ক। একের 11 দ্বন্দ্ব সমাজে অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে উভয় পদের। একের 12 ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ, উত্তর কর্মকারক। একের 13 ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমস্যার উদাহরণ তা হল, উত্তর হবে মধ্য পদলোপী কর্মধারায়। একের 14 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য, উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন একের 15 আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য, উত্তর হবে যৌগিক বাক্য। একের 16 জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলে, উত্তর হবে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। একের 17 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ, তো উত্তর হবে কর্তৃবাচ্য। এই ছিল 2020 সালের 17টা প্রশ্ন। 2022-21 পরীক্ষা হয়নি, আগে বললাম। একের 1 পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম, উত্তর প্রথম দিন। একের 2 গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। একের 3 উত্তর। একের 3 জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, উত্তর হবে 101 টাকা। একের 4 কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল, উত্তর হবে তোমার মানব রূপ। একের 5 আমাদের ডান পাশে, উত্তর হবে কি ধস। একের 6 অট্টরেলের হট্টগোল স্তব্ধ, উত্তর হবে চরাচর। পরবর্তী প্রশ্ন একের 7 লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো, উত্তর হবে পায়ের মোজায় গোঁজা। একের 8 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত, উত্তর হবে 12 আনায়। একের 9 কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম, উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। একের 10 বিভক্তি শব্দের অর্থ কি, উত্তর হবে বিভাজন। একের 11 কলমে কায়স্থ চিহ্ন, নিম্নরেখ পদটি উত্তর হবে করণকারক। একের 12 মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম, উত্তর সমধাতুজ কর্ম। একের 13 আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি উত্তর হবে সম্বন্ধ পদ। সমাসের একের 14 সমাসের মূল অর্থ, উত্তর হবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। একের 15 বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নলেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল, উত্তর হবে কর্মধারায় সমাস। একের 16 দশাননের সমাস হলে, উত্তর হবে বহুব্রীহি। একের 17 পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলে উত্তর হবে তৎপুরুষ সমাস। তো এই ছিল 2022। এবার 2023 একের 1 ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন, উত্তর হবে বাহালি বৌদি বলে। একের 2 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, উত্তর হবে অপশন নাম্বার ঘ বিরাগী রূপ দেখে। একের 3 পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালির কোথায় কাজ করতো বাঙালিরা, উত্তর হবে বর্মা অয়েল কোম্পানিতে। একের 4 অসুখী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন, উত্তর হবে ঝুলন্ত বিছানায়। একের 5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন, উত্তর হবে গানের দুটি পায়ে। একের 6 অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন, উত্তর হবে গঙ্গোদক দিয়ে। একের 7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, উত্তর হবে রিজার্ভার পেন। একের 8 স্যানিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক, উত্তর হবে সুগ্রাহী কাগজ। একের 9 সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র, উত্তর সত্যজিৎ রায়। একের 10 অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে, উত্তর প্রযোজ্য কর্তা। একের 11 আমাদের ইতিহাস নেই, নিম্নরেখ পদটি উত্তর হবে কর্মকারক। একের 12 উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম, উত্তর হবে রূপক কর্মধারায়। একের 13 চিরসুখী পদটি হলে, উত্তর হবে ব্যক্তি তৎপুরুষ। একের 14 তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য, উত্তর নির্দেশক বাক্য। একের 15 আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি উত্তর হবে সরল বাক্য। একের 16 মহাশয় এর কি করা যায়, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে ভাববাচ্য। একের 17 যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। 2024 অর্থাৎ বিগত লাস্ট বছরেই পরীক্ষাটা হয়েছে। এখানে কি কি প্রশ্ন হচ্ছে দেখো। একের 1 নকল পুলিশ হয়েছে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল, উত্তর 8 আনা। একের 2 লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে, উত্তর হবে গিরিশ মহাপাত্র। একের 3 পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন, উত্তর হবে গুজরাটি। একের 4
আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, উত্তর হবে কাছে দূরে। 1-5 খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, উত্তর হবে নীলখিলানে। 1-6 যথা বৃহন্নলারূপী কিরীটী, কিরীটী হলেন, উত্তর হবে অর্জুন। 1-7 খাগের কলম কখন দেখা যায়, উত্তর সরস্বতী পূজার সময়। 1-8 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, উত্তরে বাংলা পারিভাষিক শব্দ কম। 1-9 শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছেন, উত্তর হবে সত্যজিৎ রায়। একটা প্রশ্ন দুবার এসছে, মানে পরের বছরে কি রিপিট হয়েছে। 1-10 নমিপুত্র পিতার চরণে, নির্মূলের পদটি হচ্ছে সম্বন্ধ পদ। 1-11 সূর্য উঠিলে পদ্ম ফোটে, সূর্য হলো, উত্তর হবে নিরপেক্ষ কর্তা। 1-12 সাপমুক্ত সম্বন্ধটির সমাসের নাম অপাদান তৎপুরুষ। 1-13 শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো, উত্তর সাধারণ ধর্ম। 1-14 আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী উঠছে, এই গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। 1-15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙার্থক বাক্য। 1-16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে, উত্তর হবে কর্তৃবাচ্যে। 1-17 লাস্ট প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো, উত্তর হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তো এই ছিল মাধ্যমিকের বিগত 5 বছরের বাংলার সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর সহ এই পিডিএফটা তোমরা পাবে। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে মেসেজ করলে কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর এভাবেই কিন্তু অন্যান্য সাবজেক্টের বিগত 5 বছরের এমসিকিউ প্রশ্ন এভাবে আলোচনা করব। আর অন্যান্য সাজেশনগুলো অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে।